এই সেই কৃষ্ণনগরের ঐতিহ্যময় ধুলোপড়া উৎসব, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কিন্তু হচ্ছে। মা জলেশ্বরী কিন্তু বরাবরই এরকমই মিষ্টি, এরকমই সুন্দর, আর মাকে ঘিরে কিন্তু হচ্ছে উৎসব। মা জলেশ্বরীর কাছে ধুনো পড়া এটি কিন্তু কৃষ্ণনগরের একটি ঐতিহ্যই বলা চলে। তো এই মুহূর্তে দেখাবো নবমী তিথি সন্ধ্যায় কৃষ্ণনগরের একটি ঐতিহ্যবাহী একটি প্রথা, সেটা হচ্ছে মা জলেশ্বরীর কাছে ধুনো পড়া। এই মুহূর্তে সেই মা লোপাড়া বারোয়ারি মা জলেশ্বরী টেম্পলে মা কিন্তু রয়েছে ওই যে ভেতরে, মা কিন্তু বিরাজমান রয়েছেন। আর মায়ের ঠিক সামনে কিন্তু অনেকে যারা মানসিক করে থাকেন তারা কিন্তু ধুনো পড়া হয় তাদেরকে ঘিরে। তো সেই মুহূর্তে কিন্তু তুলে ধরবো আপনাদেরকে। দেখুন কীভাবে কিন্তু ধুনো পড়া যে হয় সেই প্রসেসটি কিন্তু করা হয়। প্রথমে একটি ভিজে গামছা দিয়ে বা কাপড় দিয়ে সারা মানুষটি যে বসেছিলেন ওখানে সেটা কিন্তু সম্পূর্ণ ঢাকা হলেও ওখানে কিন্তু একটি মানুষ ছিলেন। এটি কিন্তু মানে মানুষ থাকেন আপনারা কিন্তু জানেনই, এটি কিন্তু একটি ঐতিহ্য। ঠিক তার মাথা এবং দু হাতে কিন্তু এই যে আগুন জ্বালিয়ে কিন্তু রাখা হবে, আর তারপরে ধুনোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি প্রথা সেটি কিন্তু করা হয়ে থাকে প্রত্যেক বছরই এরকমই ঠিক মালোপাড়া বারোয়ারিতে মায়ের ঠিক সামনে। তো সেই মুহূর্তটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন জাস্ট মানে গায়ে কাটা দেওয়ার মতন এই দৃশ্য, জাস্ট অপূর্ব একটি দৃশ্য। ধুনো পড়ার এই দৃশ্যটি একদম সামনাসামনি কিন্তু দেখেছি, আপনারা উপভোগ করুন, আমি আর কিছু বলবো না। জয় মা জলেশ্বরী শুরু হয়ে গেল সেই দৃশ্যটি ধুনো পড়ার, দেখুন জাস্ট অপূর্ব লাগবে দেখতে। তো ওইখানে হচ্ছে ধুনো পড়ার যে প্রথা, আর এইখানে রয়েছে মা কিন্তু বিরাজমান মন্দিরে। মাকে দেখতে জাস্ট অপূর্ব কিন্তু লাগে, মায়ের সাজসজ্জা, মায়ের রূপ। যারা কিন্তু মানসিক করে থাকেন তারা কিন্তু মায়ের সামনে ঠিক এইভাবেই ধুনো পড়ার এই প্রথা কিন্তু বছর বছর কিন্তু হয়ে আসছে। তো মাকে কিন্তু আরও একবার দর্শন করলাম, আপনি কৃষ্ণনগরের বুকে এসে জাস্ট অপূর্ব এই মাকে দেখতে লাগে। নবমীর সন্ধ্যায় এই প্রথাটা কিন্তু হতেই থাকে এখানে, এরই একটি ঐতিহাসিক মুহূর্ত কিন্তু কৃষ্ণনগরের বুকে। তো সেই মুহূর্তটি আপনাদেরকে তুলে ধরলাম, দেখুন জাস্ট অপূর্ব এই মুহূর্তটি। বাস্তবে আসি এখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।